হ্যালো বন্ধুরা, স্বাগতম আমাদের আজকের ভিডিওতে। আজ আমরা কথা বলবো কিছু বিখ্যাত এবং সফল উদ্যোক্তাদের নিয়ে। তারা সবাই তাদের নিজ নিজ কোম্পানি গড়ার জন্য অনেক সংগ্রাম এবং পরিশ্রম করেছেন। চলুন জেনে নেই তাদের যাত্রা কেমন ছিল, কিভাবে তারা সফলতা অর্জন করেছেন এবং তাদের অভিজ্ঞতা থেকে আমাদের কি শেখার আছে। চলুন লাইক দিয়ে ভিডিও শুরু করা যাক। নাম্বার 7, এলন মাস্ক। এলন মাস্কের নাম শুনলেই আমাদের মনে আসে স্পেস এক্স, টেসলা এবং পেপ্যালের মতো বিশাল কোম্পানির কথা। এলন মাস্ক 1971 সালে দক্ষিণ আফ্রিকায় জন্মগ্রহণ করেন। ছোটবেলা থেকেই তিনি প্রযুক্তি ও উদ্ভাবনে আগ্রহী ছিলেন। মাত্র 12 বছর বয়সে তিনি একটি ভিডিও গেম তৈরি করে বিক্রি করেছিলেন। 1955 সালে তিনি স্ট্যানফোর্ড ইউনিভার্সিটিতে ভর্তি হন। মাত্র 2 দিন পরই তিনি ড্রপ আউট হন এবং জিপি2 নামে একটি সফটওয়্যার কোম্পানি শুরু করেন। জিপি2 ছিল একটি অনলাইন সিটি গাইড বা সাংবাদিক পত্রগুলোকে তাদের নতুন ডিজিটাল সংরক্ষণ তৈরিতে সাহায্য করত। 1999 সালে কোম্পানিটি $307 বিলিয়ন বিক্রি হয়। এরপর মাস্ক পেপ্যাল শুরু করেন, যা একটি বিপ্লবী আইন পেমেন্ট সিস্টেম। এবং 2002 সালে তিনি স্পেস এক্স শুরু করেন, যার লক্ষ্য ছিল মহাকাশ ভ্রমণকে সহজলভ্য করা। অনেক চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও এই স্পেস এক্স সফল হয় এবং এখন এটি অন্যতম শীর্ষ মহাকাশ গবেষণা কোম্পানি। স্টিভ জবসের গল্পটা একটু আলাদা। তিনি ছিলেন অ্যাপেলের সহ প্রতিষ্ঠাতা এবং প্রযুক্তির দুনিয়ায় এক বিপ্লব ঘটিয়েছিলেন। 1976 সালে তিনি তার বন্ধুর সাথে অ্যাপেল কোম্পানি শুরু করেন তার বাবা মায়ের গ্যারেজে। প্রথমে তারা একটি কম্পিউটার তৈরি করেছিলেন যা মানুষের আগ্রহ করে, কিন্তু কোম্পানি বড় হওয়ার সাথে সাথে স্টিভ জবসের মতামতের সাথে কোম্পানির অন্যান্য শীর্ষ কর্মকর্তাদের মতামতের সংঘর্ষ হয় এবং এর ফলে 1965 সালে তাকে অ্যাপেল থেকে বরখাস্ত করা হয়। তবে তিনি হার মানেননি। পরে তিনি নেক্সট নামে একটি নতুন কোম্পানি শুরু করেন, যা সফল হয় এবং 1997 সালে অ্যাপেল কোম্পানি তাকে পুনরায় আমন্ত্রণ জানায় এবং তার নেতৃত্বে অ্যাপেল বাজারে নিয়ে আসে আইপড, আইফোন এবং আইপ্যাডের মতো সফল পণ্য, যা প্রযুক্তির দুনিয়ায় এক নতুন অধ্যায়ের সূচনা করে। Is like a ship with a hole in the bottom, leaking water, and my job is to get the ship pointed in the right direction. নাম্বার 5, ওয়ারেন বাফেট। ওয়ারেন বাফেট বিখ্যাত বিনিয়োগকারী, যিনি তার অসাধারণ বুদ্ধিমত্তা এবং বিনিয়োগ কৌশলের জন্য পরিচিত। তিনি 1930 সালে জন্মগ্রহণ করেন এবং মাত্র 11 বছর বয়সে তিনি প্রথম শেয়ার কিনেন। তিনি বিনিয়োগকে ভালোবাসতেন এবং অনেক পড়াশোনা করতেন। 1965 সালে তিনি বার্কশায়ার হাথাওয়ে নামক একটি কাপড় প্রস্তুতকারক কোম্পানি নিয়ন্ত্রণে নেন, যা পরে তিনি একটি বহুমুখী হোল্ডিং কোম্পানিতে পরিণত করেন। তার বিনিয়োগের কৌশল ছিল দীর্ঘমেয়াদী এবং সাফল্য অর্জনের জন্য তিনি কখনো তাড়াহুড়ো করেননি। তার কোম্পানি এখন বিশ্বের অন্যতম ধনী কোম্পানিগুলোর মধ্যে একটি এবং ওয়ারেন বাফেট পৃথিবীর অন্যতম ধনী ব্যক্তি। নাম্বার 4, জ্যাক মা চীনের অন্যতম সফল উদ্যোক্তা এবং আলিবাবা গ্রুপের প্রতিষ্ঠাতা। তার জীবনের শুরুটা কিন্তু এত সহজ ছিল না। তিনি বারবার চাকরির জন্য আবেদন করেছিলেন কিন্তু প্রত্যাখ্যান হয়েছিলেন। এমনকি কেএফসি রেস্টুরেন্টে কাজের জন্য তাকে নেওয়া হয়নি। 1999 সালে তিনি কিছু বন্ধুদের নিয়ে আলিবাবা নামে একটি ই-কমার্স কোম্পানি শুরু করেন। প্রথম দিকে কোম্পানিটি তেমন সফল ছিল না, কিন্তু তিনি হাল ছাড়েননি। ক্রমে বর্তমানে আলিবাবা চীনের সবচেয়ে বড় ই-কমার্স প্ল্যাটফর্মে পরিণত হয় এবং জ্যাক মা বিশ্বের অন্যতম ধনী ব্যক্তি হয়ে ওঠেন। Learn from the mistakes of the other people. No matter how smart you are, you will encounter these mistakes. You learn from mistakes not because you will be able to avoid mistakes. নাম্বার 2, মার্ক জাকারবার্গ ফেসবুকের প্রতিষ্ঠাতা এবং বর্তমান সিজিও। হার্ভার্ড ইউনিভার্সিটি থেকে পড়াকালীন সময়ে তিনি ফেসবুকের আইডিয়া নিয়ে কাজ শুরু করেন। 2004 সালে তিনি তার কিছু বন্ধু মিলে ফেসবুক শুরু করেন, যা ছিল এক ধরনের সোশ্যাল নেটওয়ার্ক। প্রথমে এটি শুধু হার্ভার্ডের জন্য তৈরি হয়েছিল, কিন্তু দ্রুত সারা বিশ্বে জনপ্রিয় হয়ে ওঠে। মার্কের নেতৃত্বে ফেসবুক এখন বিশ্বের অন্যতম সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে পরিণত হয়েছে এবং তিনি বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ব্যক্তিদের মধ্যে একজন। Today, I want to talk about purpose. But I'm not here to give you the standard commencement about finding your purpose. We're millennials. We try to do that instinctively. And number 1, বিল গেটসের নাম শুনলেই মনে আসে মাইক্রোসফটের কথা। তিনি মাত্র 20 বছর বয়সে তার বন্ধু পাল অ্যালেনের সাথে মাইক্রোসফটের প্রতিষ্ঠা করেন। তারা প্রাথমিকভাবে একটি কম্পিউটার অপারেটিং সিস্টেম তৈরি করেছিলেন, যা পরে মাইক্রোসফটের প্রতিষ্ঠার মূল ভিত্তি হয়ে ওঠে।
বিল গেটসের নেতৃত্বে মাইক্রোসফট বিশ্বব্যাপী সাফল্য অর্জন করে এবং পিসি বিপ্লবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বিল গেটস আর শুধু মাইক্রোসফটের জন্য পরিচিত নন, বরং একজন বিশাল দানশীল হিসাবেও তার সুনাম রয়েছে। This company's had 3 CEOs. They're all right here. This is all. এই সকল ব্যক্তিরা আমাদের দেখিয়েছেন যে পরিশ্রম, উদ্ভাবনী চিন্তা কখনো কখনো হার না মানার মানসিকতাকে কিভাবে সাফল্যের শীর্ষে নিয়ে যেতে পারে। তারা সবাই শূন্য থেকে শুরু করে আজ বিশ্বের শীর্ষস্থানীয় ব্যক্তিদের তালিকায় রয়েছেন। তাদের জীবন থেকে আমাদের শেখার আছে যে চ্যালেঞ্জ আসবে, কিন্তু সেই চ্যালেঞ্জ মোকাবিলা করার জন্য দৃঢ় সংকল্প এবং অধ্যবসায় হলো তার মূল চাবিকাঠি। জীবনে সফল হতে হলে তাদের মতোই কঠোর পরিশ্রম করতে হবে এবং কখনো হাল ছাড়বেন না। ধন্যবাদ আমাদের ভিডিওটি দেখার জন্য। যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপডেট থাকার জন্য বেল আইকনটি প্রেস করতে পারেন। সো ধন্যবাদ, নিজের খেয়াল রাখবেন।